বিজেপির কাঁচা চিঠা খুলে দিচ্ছি তো, এটা বিজেপি ভয়ে গলা বন্ধ করে দিচ্ছিল। কিন্তু কি বলুন তো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, আমাদের গলা এত সহজে মাইক বন্ধ করে আটকানো যাবে না, তাই তো? তো যাই হোক, যেটা বলছিলাম, তার কাছাকাছি আমিও থাকতাম একটা সময়। সেই সুজিত দাকে প্রণাম জানাই। এছাড়া আজকে যার আহ্বানে এখানে এসেছি আপনাদের সাথে মিলতে, আপনাদের খুব ঘরের মানুষ, কাছের মানুষ, নৈহাটির এমএলএ পার্থদা এবং আরও যারা মঞ্চে উপস্থিত আছেন। ছোট্ট একটি বোনের সাথে পরিচয় হলো, সে শুনলাম পঞ্চায়েত প্রধান, এবং সে এবং আরও অনেকে মিলে কয়েকটা অঞ্চল জুড়ে যে তৃণমূল কংগ্রেসের এত লোক হতে পারে, আমি শুধু ভাবি যে এটাই মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভালোবাসা, আর এটাই তৃণমূল কংগ্রেসের প্রতি আবেগ এবং বিশ্বাস। তাই দেখুন, একটা জনসভা করতে যে আমাদের একটা বিধানসভাও লাগেনি, জাস্ট কয়েকটা অঞ্চল নিয়ে মাঠটা ভরে গেছে। তো সবাইকে জানাই যথাযোগ্য সম্মান, প্রণাম, অভিবাদন। এবং যারা আমার মঞ্চের সামনে আছেন, আজকে আপনাদের জন্য পার্থদা এমএলএ হয়েছে, বা আপনাদের মতন মানুষরা সব জায়গায় থাকেন বলে আমরা মঞ্চে দাঁড়িয়ে কথা বলার সাহস পাই। আপনারাই এমএলএ, এমপি, মিনিস্টার, চেয়ারম্যান সব আপনারাই বানান, এমনকি পঞ্চায়েতের একজন মেম্বারও আপনারাই বানান। আর আপনাদের ভরসাতে আমার এটা নিশ্চিত বিশ্বাস, স্থির বিশ্বাস, যে আমরা আমাদের প্রিয় নেত্রী, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানাবো। আর এটাই আমাদের এই মাটিতে দাঁড়িয়ে আমাদের একমাত্র চ্যালেঞ্জ, প্রতিজ্ঞা, শপথ। আর আগামী কয়েকটা মাসের জন্য আমাদের এই শপথটাই আমাদের শয়নে, স্বপনে, ধ্যানে, জ্ঞানে, সব কিছুতে। এবং তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মসনদে অধিষ্ঠিত করব তো? আরো জোরে বলুন, জোরে জোরে, একদম মুরলীধর সেন লেনে 6 নম্বর বাড়িটা যেন কাঁপতে থাকে সেরকম জোরে বলুন। কেন বলুন তো? মানে সেখানে বসে নাকি স্ট্র্যাটেজি হচ্ছে যে বিজেপির কোন মুখ্যমন্ত্রী কবে কবে কোন দিন বসবে, বুঝতে পেরেছেন? মানে মুরলীধর সেন লেন থেকে সব এখন হেস্টিংসে চলে যাচ্ছে, সেখানে বসে গোপন বোঝাপড়া হচ্ছে যে 6 জন তো মুখ্যমন্ত্রী লাইনে আর 13 জন উপমুখ্যমন্ত্রী। এবারে মার্চ মাস পেরিয়ে মে মাস আসতে আসতে সেই 6 মুখ্যমন্ত্রীর সংখ্যাটা এবারে 20 জনে দাঁড়াবে না 22 জনে দাঁড়াবে, এবং উপমুখ্যমন্ত্রীরা 13 থেকে 33 হবে কিনা কেউ বলতে পারছে না, বুঝতে পারছেন তো? তাহলে এবারে আলোচনাটা করতে হবে যে রবিবার কে মুখ্যমন্ত্রী, সোমবার কে, মঙ্গলবার কে। তো এত আলোচনার দরকার কি বাপু? আমরা তো পশ্চিমবঙ্গের জনগণ আজ থেকে 10 বছর আগেই ঠিক করে নিয়েছি যে আমাদের একজনই মুখ্যমন্ত্রী, আর তিনি একদম রবি থেকে শনি পর্যন্ত তিনিই পশ্চিমবঙ্গের মসনদ সামলাবেন, তিনিই আমাদের অভিভাবক হিসেবে আমাদেরকে রক্ষা করবেন, আর তার নাম দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের এসব 6 জন 13 জন দরকার নেই। আর উপমুখ্যমন্ত্রী কালচারটা পশ্চিমবঙ্গে নেই, এটা গুজরাটে আছে, আরও অনেক জায়গায় আছে। তো আমরা বাবু বাংলায় থাকি, আমরা বাঙালিরাই বাংলা শাসন করব, আমরা গুজরাট হতে দেব না। গুজরাট একদিন বাংলা হবে, এটা আমাদের চ্যালেঞ্জ হোক। আমরা এবার ওদেরকে বলবো যে তোমরা বাংলা বানাও গুজরাটকে, বাংলাকে গুজরাট করতে হবে না, তাই তো? ওদের একটা কথায় কথায় শুনুন, আমি বহুবার গুজরাট গেছি, ঘুরতে গেছি, মিটিংয়ে, সেখানে অনেক মা বোন বসে রয়েছে, মেয়েরা বাসও পায় না, যেগুলো আমাদের এখানে ছোট হাতি বলি, সেগুলোতে ঝুলতে ঝুলতে মেয়েরা কোলে বাচ্চা নিয়ে যাতায়াত করে। কতটা রিস্ক ভাবতে পারছেন? আমাদের এত জনসংখ্যা বহুল রাজ্যেও, 9.5 কোটির রাজ্যেও মেয়েদেরকে এখনো বাসে ঝুলতে ঝুলতে কোলে বাচ্চা নিয়ে যেতে হয় না, হয় না। কারণ আমরা এতটুকু যাতায়াতের সুযোগ সুবিধা, এই তো গুজরাটের উন্নয়ন, এটা আমি চোখে দেখেছি। এটা খুব সাধারণ কথা বললাম, যেহেতু জমি, মানে যে জমিতে জীবনে চাষ হয় না,
শুধু কাঁটা গাছ থাকে, তারা নাকি শিল্পে উন্নয়ন। একটা শিল্প নিয়ে খুব বলে, দেখবেন বিজেপি নেতারা, যে সিঙ্গুরে হতে দিলেন না টাটা কারখানা, সিঙ্গুরে টাটা কারখানা দিদি হতে দিলেন না। তো বলি, এই সিঙ্গুরে টাটা কারখানাটাই তো গুজরাটে গেল, গুজরাটে কেন বন্ধ হয়ে গেল? জবাব দাও, প্রধানমন্ত্রী জবাব দাও, স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দাও, তোমরা তো গুজরাটি বাবু। তাহলে সেই ন্যানো কারখানাটা গুজরাটে কেন বন্ধ হয়ে গেল? এটা দেখবেন, জিজ্ঞাসা করবেন, জবাব দিতে পারবে না। শুধু মমতা ব্যানার্জির পেছনে লাগা, শুধু মমতা ব্যানার্জির পেছনে লাগা। মানে সেই ব্যাপারটা কি বলুন তো? নেই কাজ তো মুড়িবাজ। মানে তোদের কাজ নেই, তোরা মমতাদির সাথে কাজে কোনোদিন পারবি না, তাহলে পেছনে লেগে যা। আর নির্লজ্জ বিজেপির নেতাদের, নির্লজ্জ বিজেপির নেতাদের, যারা মেহুল চোকসি, মোদি, নীরব মোদি, নীরব মোদি তো একদম ঘরের লোক, আবার নীরব মোদি, বিজয় মালিয়া, রাহুল চোকসি, মেহুল চোকসি, সবকে আপনাদের জনগণের টাকা মেরে তারা লুটে পুটে খেয়েছে। আজকে অনেক ব্যাংক এই বিজেপির আমলে বন্ধ হয়ে গেল, মার্চ হয়ে গেল ব্যাংকগুলো। এবং ব্যাংকের সুদ দেখেছেন? অনেক বয়স্ক মানুষের এখানে আছেন যারা অনেকেই আমার মতন কোনো 2.5% এসে ঠেকেছে। আজ থেকে কয়েক বছর আগেও যেটা 8%, 9% ছিল। খাবো কি আমরা? খাবো কি? শুধু ফেকুদের কথা শুনে, ফেকুদের কথা শুনে যাব পেট ভরবে এতে? দেখবেন ব্যাংকে সুদ নেই। আজকে দিল্লির কনকনে ঠান্ডায়, আমাদের কলকাতা সংলগ্ন অঞ্চলে আমরা সবাই এখন আছি, এখানে ঠান্ডাটা কমই পড়ে, কিন্তু এই সময় দিল্লিতে বিশ্বাস করুন হাড় কাঁপানো ঠান্ডা। আমি নিজে 6 বছর দিল্লিতে শীতকালে থেকেছি, মাইনাসে নেমে যায় রাত্রেবেলায়। এই ঠান্ডাতে ওই নিরীহ কৃষকগুলো আজ মাসাধিক কাল বসে আছে এবং প্রতিটা মুহূর্তে রাস্তায় বসে মৃত্যুর সাথে লড়াই করছে। এই নির্লজ্জ বিজেপির কেন্দ্রের নেতারা তাদের সাথে একদিনও মিটিংয়ে বসেছে? তাদেরকে কৃষক হত্যাকারী কালা কানুন এনেছে দেশে, যে কালা কানুন কৃষকদেরকে পেটে মারছে, ভাতে মারছে, এবং কৃষকরা মরলে বন্ধু আমরাও মরে যাব। কৃষকরা চাষ করে তাই আমরা খেতে পাই, আর খেতে পাই বলে আমাদের গলায় জোর বাড়ে। তাদের কথা ভাবে না, কারণ সেই সব নেতারা তো সুন্দর সুন্দর সুসজ্জিত বাংলোতে একদম গায়ে পশমিনার চাদর মুড়িয়ে, লক্ষ টাকা দাম, দামি দামি উলেন সোয়েটার পরে, এসি চালিয়ে, রুম হিটার চালিয়ে বসে আছে। কৃষক তোমরা মরো কেন? আমাদের তো আম্বানি আদানি আছে। কৃষক তোমরা মরো, ক্ষতি নেই, তোমরা নাইবা খেতে পেয়ে মরলে। আমাদের তো বিজেপির কোষাগারে টাকাটা আম্বানি আদানি দিচ্ছে, আমাদের আম্বানি আদানিরা বেঁচে থাকলেই হবে, তোমরা মরে যাও, ক্ষতি নেই। এই হচ্ছে বিজেপি। আজকে ভাবুন, আজকে বিজেপি নেতারা কোনোদিন সহসভাপতি আসছে, কোনোদিন সভাপতি আসছে, কোনোদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আর অমুক তমুক নেতাদের কথা তো বাদই দিন। তারা আজকে বসে কোনোদিন মতুয়া বাড়িতে খাচ্ছে, কোনোদিন লোক দেখানি আদিবাসী বাড়িতে খাচ্ছে, দলিত বাড়িতে খাচ্ছে, কোনোদিন বাউল বাড়িতে বসে খাচ্ছে। কেন? এতই যদি তোমাদের দরদ, বাংলায় এসে দলিত মতুয়া এইসব বিভাজন না করে তোমরা কৃষকদের সাথে দিল্লিতে যারা বসে আছে হাড় কাঁপানো ঠান্ডায়, তাদের সাথে বসে খাও না। তাদের সাথে তো কই তোমাদের বসে খেতে দেখছি না, কারণ ওখানে গেলে তোমাদের সমস্যার সমাধান করতে হবে। আর এখানে শান্ত বাংলাকে অশান্ত করার জন্য তোমরা রাজনীতির সুরসুরি দিচ্ছ আর গুজরাট করার চেষ্টা করছো, যাতে এই শান্ত বাংলায় আবার একটা গোদরা হয়। আপনারা জানেন এখানে অনেক মহিলারা বসে আছেন, তারা পশ্চিমবঙ্গ নিয়ে কথা বলে। আমি বলতে চাই, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী বর্তমানে, একমাত্র। এটা আমাদের মেয়েদের আরো গর্বের জায়গা যে একজন নারী আজকে আমাদের রাজ্য শাসন করছে। গর্ব হয় কি না? মেয়েদের আরো বেশি গর্ব হয়, আমি জানি।
আজকে ভাবুন, সেই একমাত্র নারী মুখ্যমন্ত্রীকে সরানোর জন্য গোটা বিজেপি, গোটা দেশের বিরোধী শক্তি এক হয়ে গেছে। কেন রে বাপু? নারীরা উন্নতি করতে পারে না বুঝি? মমতা বন্দ্যোপাধ্যায়ের 50 বছরের লড়াইয়ের ফল আজকে মানুষের মনের সিংহাসনে ঢুকে গেছে। মানুষ দিলের সিংহাসন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তোমাদের রাজ্য সভাপতি স্টেজে বরের সিংহাসনে বসে থাকে, দেখেছেন তো? মানে আগে মনের সিংহাসনে তো মানুষের জায়গা কোনোদিন পাবে না, তাই স্টেজে আবার সেই বর বিয়ে করতে যায়, দেখবেন সেই সিংহাসনে বসে থাকে। অধিকারীর ছেলে বলেই পরিচিত পেয়েছিলে দলে। তুমিও তো বাপের বেটা, ঠিক কি না বলুন? মেজবাবু তো তাই, তার বাবার নামটা বড় ছিল, আর সেই বাবার বট গাছের তলে উনি জায়গা পেয়ে গেলেন। তাহলে নির্লজ্জের মতন বিজেপি নেতারা ভাইপো নামে আক্রমণ না করে যুব নেতাকে যদি নাম ধরে বলে, তবে বুঝবো বাপের বেটা মায়ের দুধ খেয়েছে। আর নইলে বলবো তোমরা পুরো চুপসে যাওয়া বেলুন। মানে যেমন কথায় আছে না, যে মমতা